লুকিয়ে ঝিলিকের হাত থেকে টিপছাপ নিতে গিয়ে ধরা পড়ে গেল রাইমা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সবাই মিলে তো একটা গেম খেলবে বলে ঠিক করেছে। একটা বড় বলে কিছু চিরকুট রাখা রয়েছে, আর চিরকুটের মধ্যে এক একটা সম্পর্ক লেখা রয়েছে, আর সেই সম্পর্কের কাগজ যে তুলবে তার সম্পর্কে বলতে হবে। এরপরে প্রথমেই তুলেছে আতর। আতর তুলেছে ঠাম্মির নাম, আর ঠাম্মির সম্পর্কে কিছু বলতে হবে। বলে যে ঠাম্মি তো খুবই ভালো, ঠাম্মি যে গল্পগুলো আমাকে বলে শোনায় আজও সেই গল্পগুলো খুব ভালোভাবেই আমার মনে আছে। তবে ঠাম্মি ভোরবেলায় একটু ডেকে দেয় বলেই একটু সমস্যা। এরপরে একে একে সবাই তুলছে। এরপরে চলে এসেছে পিসিমণির সময়। পিসিমণিতে পড়েছে হচ্ছে রাইমা, আর রাইমা তখন স্পটে ছিলও না। তাই পিসিমণি বলে রাইমার সম্পর্কে আর কি বলবো, একটা স্বার্থপর মেয়ে, দাদার টাকায় সব উঠছে আর বসছে। আর ওই তো আখিকে যেই বলতে যাবে ওষুধটা খাওয়ায়, ঠিক তখনই চলে এসেছে রাইমা। এরপর রাইমা সবাইকে কফি দিতে থাকে, আর ঝিলিককে বলে শোন আখি, এই কফিটা তুই খাবি, আর গৌরবেরটা তুই খাবি, তোরটা গৌরব খাবে, তাহলে তোদের প্রেমটা আরও বাড়বে, বুঝতে পেরেছিস? আর এই কথাটা শোনার পরে তখনই ঝিলিক অর্ধেক কফি খেয়ে তার কফিটা গৌরবকে দেয়, আর গৌরবের অর্ধেক কফি খাওয়াটা নিজের খেতে শুরু করে। আর এটা দেখার পরে নীলিমা খুব খুশি হয়, ভাবে এইভাবে ওদের মধ্যে সম্পর্কটা আরও বেশি করে সলিড হবে। এর মধ্যেই চিরকুট তুলেছে রাইমা, আর উঠেছে পলির নাম, আর বলে পিসিমণির সম্পর্কে কী বা বলবো, কোনো ধারণা নেই কোথায় কি কথা বলতে হবে, তাই বেশি কথা আর পিসিমণির সম্পর্কে বলতে চাই না। এরপর সবাই এই গেম শোটা খেলে আর খাওয়া দাওয়া করে রাতে ঘুমোতে চলে যায়। এরপর ঝিলিক বলে আমার এত ঘুম পাচ্ছে, আমার আর ভালোই লাগছে না। এই বলেই ঝিলিক ঘুমিয়ে পড়ে। তখনই গৌরব ভাবে অদ্ভুত, এইসব লুচি খেলে কি এরকমভাবে ঘুম পায় নাকি? আসলে কফিটাতে কিছু একটা মেশানো ছিল, তাই দুজনেরই ব্যাপক ঘুম পেতে থাকে। গৌরব কোনোদিনও খাটে বিছানায় আর কি ঝিলিকের পাশে ঘুমোয় না, কিন্তু এতটাই ঘুম পেয়েছে যে গৌরব ও আখির পাশে ঘুমিয়ে পড়েছে। এর মধ্যেই ঝিলিকের হাত থেকে টিপছাপ নিতে চলে এসেছে রাইমা। রাইমা তখন বলে এবারে আমাকে কাজটা করতে হবে। আস্তে আস্তে লুকিয়ে চড়িয়ে ঝিলিকের হাতের টিপছাপ নিয়ে নেয়, আর বলে ব্যাস হয়ে গেছে কাজ। এর মধ্যে সকাল হতেই ঝিলিক তো ঘুম থেকে উঠে পড়েছে, আর ভাবে কি আজকে গৌরব আমার পাশে ঘুমিয়েছে, ব্যাপারটা কি হলো? এরপর গৌরব নিজে উঠে বিশ্বাস করতে পারছে না কি করে সে আখির পাশে এইভাবে ঘুমিয়ে পড়ল। এটা তো হওয়াটা ইম্পসিবল একটা ব্যাপার ছিল। ঝিলিক বলে কি হয়েছেটা কি? কি ভাবছেন আপনি যে আপনাকে আমি কোলে করে এখানে শুয়ে দিয়েছি? সেটা কখনোই নয়, কথাটা ভালো করে মাথায় রাখবেন। আপনি নিজেই কখন শুয়ে পড়েছেন, সুন্দরী বউ দেখলে কি আর নিজেকে আটকে রাখা যায়? গৌরব তখন বলে এই কি বলছোটা কি তুমি এসব? হ্যাঁ? তখন ঝিলিক বলে কেন, আমি তো ঠিকই বলেছি, আমি ভুল কিছু বলেছি বলে মনে হয় না। কিন্তু গৌরব ভাবে এরকমটা তো হওয়ার কথা না, আমি তো কোনোদিনও সজ্ঞানে ঝিলিকের পাশে আখির পাশে ঘুমাতামই না। এরপরেই হঠাৎ করে কাজ করতে গিয়ে ঝিলিক লক্ষ্য করে হাতে কালির দাগ রয়েছে, আর বুঝতে পারে আঙুল থেকে কেউ টিপছাপ নিয়েছে, কিন্তু সেটা কে বুঝতে পারেনি ঝিলিক। আর বলে এবারে আমাকে পরখ করে দেখতে হবে কে এই গুণধর কাজটা করেছে। এর মধ্যে পলি তো রান্না করছিল, তখনই চলে গেছে ঝিলিক, আর বলে পিসিমণি। এরপর পিসিমণি তো ভয় পেয়ে যায়, আর বলে এভাবে কেউ বলে তুই যে কি করিস না। এরপর আখি বলে যে আচ্ছা তুমি এত ভয় পাচ্ছ কেন, তুমি কি কোনো খারাপ কাজ করেছো যে তুমি তার জন্য ভয় পাচ্ছ? পিসিমণি বলে আমি আর কি খারাপ কাজ করলাম? খারাপ কাজ করে ওই রাইমা, ওকে জব্দ করতে পারছিস না? বাড়ির পরিস্থিতি খুব একটা ভালো না, দাদা কোথাও একটা গাড্ডায় পড়েছে, বুঝতে পারলি তো? ওর জন্যই রাতারাতি মুম্বাই চলে গেছে। গন্ডগোল তো বেশ বড়সড় একটা হয়েছে, ফিরে এসে যদি জানতে পারে বাড়িতে এরকম একটা হই হুল্লোড় হয়েছে আরও বেশি সমস্যা হবে। শোন না, তুই আমাকে একটু বাঁচিয়ে নিস। তোকে তো বাঁচিয়ে নেবে গৌরব, তুই আমাকে যদি একটু বাঁচিয়ে নিস তাহলে খুব ভালো হয়। এরপরে ঝিলিক বলে আচ্ছা পিসিমণি তুমি আমাকে একটা কথা বলো তো, কেউ ঘুমিয়ে থাকলে তার আঙুল থেকে টিপছাপ নেওয়া যায়? তখনই পিসিমণি বলে হ্যাঁ নেওয়া যাবে না কেন, কেউ যদি ঘুমিয়ে থাকে টিপছাপ নেওয়াটা কোনো ব্যাপারই না, সব হয়ে যাবে। আর এটা শোনার পরে ঝিলিক বলে এই দেখ আমার আঙুল থেকেও কেউ টিপছাপ নিয়েছে, কিন্তু কে নিয়েছে সেটা আমাকে খুঁজে বার করতে হবে। এর মধ্যে রাইমার জন্য নিজেই চা কফি বানিয়ে নিয়ে গেছে ঝিলিক, আর বলে বৌদিমণি নাও এবার খেয়ে নাও তো দেখি। তখনই রাইমা বলে যাক পুরনো কাজ তাহলে ভুলে যাসনি। এর মধ্যেই ঝিলিক বলে সে তো যায়নি, তা তুমি আমার ঘরে রাতের বেলায় গিয়েছিলে কেন আঙুল থেকে টিপছাপ নেওয়ার জন্য? এরপর রাইমা ভয় পেয়ে যায় আর বলে কি বলছিসটা কি তুই?
ঝিলিক তখন বলে, আমি কি বলছি সেটা তুমি খুব ভালো মতন জানো, ভয় পেও না। তোমার মতন আমি কিছু মেশাই নেই খাবারে, তুমি তো আমাদেরটাতে কফিতে কিছু একটা মিশিয়েছিলে তাই না? রাইমা বুঝতে পারে আঁখি সবটা জেনে গেছে।